বিসিবি সার্বিক তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের কোচ হান্নান সরকার বলছেন, সবকিছু ঠিক থাকলে সুষ্ঠুভাবেই প্রস্তুতি নিতে পারবে দলটি। টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবে যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা এনশিওর করতে হবে, সবার আগে প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবে আমরাও সেই জিনিসটার প্রতি নজর রাখবো। বিদেশি ক্রিকেটারদের আশা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও 23 ডিসেম্বর পুরো দলের একসঙ্গে সিলেটে উড়াল দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান কোচ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। এনওসি পাননি শ্রীলঙ্কান ক্রিকেটার হেমন্ত। তিনি দলে যোগ দিতে না পারলেও নেপালের তারকা স্পিনার লামিচানকে দলে ভিড়িয়েছে রাজশাহী। সব খেলোয়াড়কে নিয়েই দলে কৌশল সাজাচ্ছেন কোচ হান্নান। শ্রীলঙ্কার প্লেয়ারের ক্ষেত্রে হেমন্ত আমাদের সঙ্গে হয়তো জয়েন করার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। এনওসির যে বিষয়টা, হেমন্তকে হয়তো আমরা পাবো না। প্লেয়াররাও এখন যখন আপনারা ট্রেনিং করে তারাও জানে তার রোলটা কী, সো তাদেরকেও তাদের দায়িত্বটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেভাবেই দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে গত এক সপ্তাহ এনসিএল শেষ হওয়ার পরে, এবং এখানে আসার পর ঠিক একই রোলটাই তারা মেনটেন করার চেষ্টা করছে। বিপিএল শেষে বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা, তাই স্পোর্টিং উইকেট পেলে এই টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য আদর্শ প্রস্তুতি হবে বলেও মনে করছেন কোচ। জাতীয় দলের ফিজিও এবং ট্রেনার দলে থাকায় খেলোয়াড়দের উপরও বাড়তি নজরদারি সম্ভব। ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি, এবং আশা করি খেলবো, সেটা যদি হয় ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়েই তারা যেতে পারবে। ইস্তি ট্রেনার, বাংলাদেশ টিমের ট্রেনার, এবং ফিজিও রয়েছে সানি, যে প্লেয়ারদের সঙ্গে রেগুলার কাজ করে। সো এখানে তারাও জিনিসটা মনিটর করবে এবং তাদের সঙ্গে এটা ক্লোজ একটা মনিটরিংয়ের মাধ্যমে অ্যাজ এ হেড কোচ আমি সেটা লুক আফটার করবো। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোকাহত রাজশাহী ওয়ারিয়র্স। হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের জার্সি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ফারহান ইহসান, এখন, ঢাকা।